এ দুনিয়া থেকে আমাদের পূর্বপুরুষেরা সকলেই বিদায় হয়ে গিয়েছেন। এ থেকেই প্রমাণিত হলো আমরাও এখান থেকে চলে যেতে হবে, কখনো থাকা যাবে না। তাই ওয়ালা তাতমাউ ফিদ দুনিয়া ওয়ালাউ খাল্লাতুম আলফা আম, দুনিয়ার প্রতি তোমরা লোভী হইও না, লালচমন্দ তোমরা হইও না, দুনিয়ার প্রতি কোনো লোভ রাখবে না। যদি তুমি এই পৃথিবীর মধ্যে 1000 বছরের হায়াত পাও, 1000 বছর হায়াত পাওয়া বর্তমান যুগের জন্য এটা একটা বড় চিন্তার বিষয়। 70, 80, 90 বড় জোর 100 বছরের বেশি মানুষ বাঁচে না। 1000 বছর হায়াতের কল্পনাও করা যায় না বর্তমান যুগের দিকে লক্ষ্য করলে। তাই মুসান্নিফ সাহেব বলতেছেন, দুনিয়াতে 1000 বছরের জন্য যদি তুমি অবকাশ পাও, হায়াত পাও থাকার জন্য, এরপরও এর প্রতি তুমি লোভী হবে না যে দুনিয়াতে আমি থাকতে চাই, থাকবো, লোভী হওয়া যাবে না। ওয়াসখু ইলা যিকরিল মাওয়াইজ ফাল রাআইতুম সুলতানান দাম, এবং এই কথার দিকে খেয়াল করো, ফাল রাআইতুম সুলতানান দাম, তোমরা কি এই পৃথিবীর মধ্যে রাজা বাদশাগণকে দেখো নাই? যারা এই পৃথিবীর মধ্যে বীর দর্পে দাপিয়ে বেড়াইতো, যে সমস্ত রাজা বাদশাগণ, যাদেরকে মোকাবেলা করার মতো শক্তি পৃথিবীর অন্য কোন রাজত্বের ছিল না, এমন রাজত্ব এই পৃথিবীর মধ্যে দেখা গিয়েছে। কিন্তু কোথায় আজকে তাদের রাজত্ব? ইতিহাসের পাতা থেকেও তাদের নাম মুছে যাওয়ার উপক্রম হয়েছে। এগুলো আমাদের খেয়াল করা কর্তব্য। এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়াহজারুল গীবাতা, আর নিজে বেঁচে থাকো গীবত থেকে, দুর্নাম থেকে, পরের দোষ ত্রুটি বর্ণনা থেকে নিজেকে রক্ষা করো। ফাকাদ ক্বালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, এ প্রসঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, চুগলখোর, গীবত করনেওয়ালা কখনো জান্নাতে ঢুকবে না। কাজেই পরের দোষ বলা থেকে নিজেকে রক্ষা করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কথা মোতাবেক, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা محمد اللهم صل مولانا محمد وعلى তবে এখানে গীবতের কিছু প্রকার ভেদ আছে। গীবত 3 প্রকারের। গীবত কয় প্রকার? 3 প্রকার। কিছু গীবত আছে, এ সমস্ত গীবত গাওয়া হারাম, গাওয়া যাবে না।
কিছু গীবত আছে, এ সমস্ত গীবত গাওয়া হালাল, আপনি গাইতে পারেন, গুনাহ হবে না, না গাইলেও আপনার কোনো সওয়াব হবে না। আর কিছু গীবত আছে, এগুলো গাইতে হবে, যদি না গাইতে থাকেন তাহলে আপনি গুনাহগার হইতে হবে, জাহান্নামী হইতে হবে, ওই সমস্ত গীবত যদি আপনি না বলেন। এখন এগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার, কোন গীবত হারাম, কোনটা হালাল, কোনটা ওয়াজিব। যেমন ধরুন, আপনার একজন মুসলিম ভাই, সে মুসলিম না হোক, অমুসলিমই হোক, বনি আদম যদি হয়, আপনি তার ব্যক্তিগত একান্ত নিজের কোনো দোষ যেটা আপনি জানেন আর কেউ জানে না, থাকতে পারে না এরকম অনেক দোষ। একজন মানুষের অনেক দোষ আমার জানা আছে, আমাকে ছাড়া আর কেউ জানে না, এরকম আছে না? যেই দোষগুলো অন্য কেউ জানে না, সেগুলো যদি আপনি তার অন্যকে জানায় দেন, এই গীবত গাওয়া হারাম, এটা গাওয়া যাবে না। যদিও কথাগুলো সত্য বলবেন, এরপরেও বলা নিষেধ, আমার হুজুর পাক নিষেধ করেছেন। যার দোষ আছে, দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই যার কোনো দোষ নাই, বলতে পারেন এমন কেউ আছে কি যার কোনো দোষ নাই? কম বেশি সকলের দোষ আছে। শুধুমাত্র মুষ্টিমেয় কিছু মানুষ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে সৃষ্টি করেছেন। কিভাবে? বিশেষভাবে। তাদের সংখ্যা 1,24,000। তাদের সংখ্যা কত? 1,24,000। তাদের পরিচয় হলো দুনিয়ার মধ্যে নবী অথবা রাসূল। তাদের পরিচয় কি? নবী অথবা রাসূল। তবে প্রত্যেক রাসূলগণই নবী, কিন্তু সকল নবীগণ রাসূল নয়। এই যে এই পরিচিত 1,24,000 মানুষ, যাদের আমলের মধ্যে, যাদের কার্যক্রমের মধ্যে কোনো দোষ নাই, তারা নিষ্পাপ, মাসুম আরবিতে বলা হয়, নিষ্কলঙ্ক, তাদের কোনো কলঙ্ক নাই, তাদের কোনো গুনাহ নাই, তাদেরকে আল্লাহ তাআলা জন্মগতভাবে নিষ্পাপ হিসেবে তাদেরকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى এই 1,24,000 মানুষকে যখন আপনি বাদ দিবেন, তাহলে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে যত মানুষ এসেছে এবং আসবে, প্রত্যেকেরই কম বেশি দোষ আছে। আছে না নাই? এর মধ্যে আল্লাহ তাআলা বড় বড় ওলিগণ আছেন না নাই? প্রত্যেকেরই কম বেশি দোষ আছে। ওই দোষ সত্য, এই সত্য কথাটা যদি আপনি আরেকজনের কাছে বলে দেন, এটার নাম গীবত। এই গীবত গাওয়া বিলকুল হারাম, আপনি গাইতে পারবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পরিষ্কার নিষেধ করেছেন। আর এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আইয়ুহিব্বা লাহমা আখিহি মাইতান। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? এমনি তো মানুষের গোশত কোনো মানুষ খেতে পারবে না, পারবে কি? ঘৃণা করবে তো অবশ্যই। ঘৃণার কারণে কোনো মানুষ মানুষের গোশত খেতে পারবে না, পারবে কি? আচ্ছা,
এইবার আল্লাহ তাআলা বলতেছেন গীবত বলা মানে মরা মানুষের গোশত খাওয়া। তাহলে এটা কি সম্ভব মানুষের দ্বারা? কি কর মরা মানুষের গোশত খাওয়া মানুষের দ্বারা কি সম্ভব? আল্লাহ তাআলা প্রশ্নের আকারে কথাটা জিজ্ঞেস করেছেন। আইয়ুহিব্বা, তোমরা কি মহব্বত করো, পছন্দ করো, ভালোবাসো লাহমা আখিহি, লাহমুন অর্থ গোশত, আখুন অর্থ ভাই, মাইতান অর্থ মরা। তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? ফাকারিহতুমুহু, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন কখনো নয়, তোমরা নিজেরাই সেটাকে কি করো? ঘৃণা করো। তোমরা নিজেরা মরা মানুষের গোশত খাওয়াকে তোমরা ঘৃণা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তাহলে আপনি আপনার একজন ভাইয়ের, একজন মানুষের বদনাম, দোষ আরেকজনের কাছে বলে দিলেন, এটাই হচ্ছে মরা মানুষের গোশত খাওয়ার শামিল। কথাগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা কি আল্লাহ তাআলার কথা মানবো কি মানবো না? আল্লাহ তাআলার কথা অমান্য করলে পরে ঈমান থাকতে পারে? থাকতে পারে না। এই ধরনের গীবত করা বিলকুল হারাম, করা যাবে না। এবার আসেন হালাল গীবতের দিকে। ঠিক আছে, এক লোকের নাম আব্দুর রহমান, আরেক লোকের নাম আব্দুল গাফফার। পাশাপাশি তাদের বাড়ি, থাকতে পারে তো এরকম নাকি? না পারে না? আব্দুর রহমানের গরু দড়ি ছিঁড়ে গিয়ে আব্দুল গাফফারের ধান ক্ষেতের পাকা ধান প্রায় 7% ক্ষেতের ধান খেয়ে ফেলেছে একটা গরু। এক গরু আর কত খাইতে পারবে? কিন্তু 10 হাত লম্বা দড়ি, যে সাথে দড়ি দা ফেসাইয়া দূর করে ক্ষেতের মধ্যে যে গরু ঘুরলো, 1% ক্ষেতের ধান কি থাকার কথা? একেবারে সুলহনা ধ্বংস হয়ে যাওয়ার কথা নয়। আব্দুল গাফফার এসে দেখলো আব্দুর রহমান সাহেবের গরু তার খেতে, ধান খেতে এত বড় ক্ষতি করলো। এখন আব্দুল গাফফার যদি ইচ্ছা করে আব্দুর রহমানের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করবে, তাহলে সে গ্রামবাসীর কাছে বলতে পারে যে আব্দুর রহমানের গরু আমার ক্ষেতের ধান শেষ করে ফেলেছে। আরে 2 মণ ধান তো হইতো নাকি? 2 মণ ধান হইতো না, এরকম তরফর তৈরি না। এই ক্ষতিপূরণ আদায়ের জন্য আপনি এই গরুর মালিকের গীবত বলতে পারেন প্রতিবেশীর কাছে, এটা বলা হালাল, এটা জায়েজ আছে, বলতে পারবেন। কেন? ক্ষতিপূরণ আদায়ের জন্য। যদি না বলেন তাতে আপনার কোনো ক্ষতি হবে না, আর যদি বলেন তাহলে ক্ষতিপূরণ তার কাছ থেকে আদায় করতে পারেন। এই ধরনের গীবত করা বিলকুল হালাল। আপনি ইচ্ছা করলে গাইতেও পারেন, নাও গাইতে পারেন। আর কিছু কিছু গীবত রয়েছে, এগুলো এ সমস্ত গীবত গাওয়া ফরজ বা ওয়াজিব। যদি না গান এই গীবত, তাহলে আপনার ইমানের মধ্যে কমতি আসবে, ইমান চলে যাওয়ার উপক্রম হবে। এই সমস্ত গীবত যদি আপনি না করেন, সেটা কি ধরনের? আপনারা জানেন ইরাকের এক ইমাম, কোন দেশের? ইরাকের একটা প্রদেশের নাম আছে বসরা। প্রদেশের নাম কি? বসরা। ওইখানে বসবাস করতেন এক দরবেশ, নাম হলো হাসান। ওই দরবেশের নাম কি? ইমাম হাসান। তিনি সাইয়েদানা ইমাম মাওলা আলী আলাইহিস সালামের মুরিদ ছিলেন। ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা পড়াইতেন। তিনি ছাত্রদেরকে দর্শে কোরআন, দর্শে হাদিস, হাদিসের পাঠ, কোরআন শরীফের শিক্ষা এগুলো দিতেছেন। এক পর্যায়ে যায়া সেই ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ওয়াসিল বিন আতা, নাম কি তার? ওয়াসিল বিন আতা। কি নাম তার? ওয়াসিল বিন আতা। সে ইমাম হাসান বসরির মতের সঙ্গে একমত হইতে পারে নাই, দ্বিমত ঘোষণা করলো। সে ইমাম হাসান বসরিকে বাদ দিল, নিজে আরেকটা মাযহাবের প্রতিষ্ঠা করে ফেললো। এইবার যদি আপনি ওয়াসিল বিন আতার গীবত মুসলমানদের কাছে না বলে, তাহলে আপনি গুনাহগার হবেন। ওয়াসিল বিন আতার গীবত কি? গাইতে হবে। তার গীবত গাওয়া ওয়াজিব, তার গীবত গাওয়া কি? ফরজ। ওয়াসিল বিন আতার গীবত গাওয়া ফরজ। সাইয়েদনা ইমাম মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামকে যে শহীদ করে ফেললো, সেই দামেস্কের এজিদ, তার গীবত করবেন। যদি তার গীবত না করেন, আপনি গুনাহগার হবেন।
ইয়াজিদের গীবত করা কি ওয়াজিব? কেন কেন ওয়াজিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে তোমাদের কর্তব্য আমার নিকট আত্মীয়গণকে মহব্বত করা, ভালোবাসা, এটা প্রত্যেক মুমিনের কি কর্তব্য। তাহলে আল্লাহ রাসূল পাকের নিকট আত্মীয়ের মধ্যে ইমাম হাসান, ইমাম হুসাইন পড়েন কি পড়েন না? অবশ্যই। তাহলে ইমাম হুসাইনকে মহব্বত করা সকল মুসলমানের জন্য ইমানি দায়িত্ব। এই মহব্বতের পরিবর্তে একদল নামাজি রোজাদার মুসলিম নামদারি লোকদেরকে সঙ্গে নিয়া, তাও সেই দলটা অত্যন্ত ছোট ছিল না, ৮২,০০০ নামাজি লোক তার দলের মধ্যে ছিল। ইমাম হুসাইনকে হত্যা করার দলের মধ্যে ওই ৮২,০০০ মানুষের গীবত করা ওয়াজিব, ৮২,০০০ মানুষের গীবত করা ফরজ। আপনি তাদের গীবত বলতে হবে, এজিদের গীবত বলতে হবে, যদি না বলেন গুনাহগার হবেন। আবু আলী জুব্বাই আরেক ব্যক্তির নাম, কি নাম তার? আবু আলী জুব্বাই। তার গীবত বলতে হবে, সে মুসলমানের ঈমানকে ধ্বংস করতেছে। ইবনে তাইমিয়া, তার গীবত বলতে হবে বিশ্বব্যাপী, প্রত্যেক মুসলমানের কানে পৌঁছায় দিতে হবে ইবনে তাইমিয়া ভালো মানুষ নয়, তার মতবাদ তোমরা কেউ গ্রহণ করবে না। যদি তার গীবত না বলেন গুনাহগার হবেন। নাসিরউদ্দিন আলবানী, তার গীবত বলা প্রত্যেক মুমিনের উপরে ফরজ। ইবনে আব্দুল ওয়াহাব নজদি, তার গীবত বলা প্রত্যেকটা মুসলমানের উপরে কি ফরজ। এদের গীবত বলতে হবে। কেন বলতে হবে? এরা মুসলমানের ঈমানকে ধ্বংস করতেছে, এজন্য এদের গীবত বলতে হবে। এদের গীবত বলা ওয়াজিব, ফরজ। আর ওই গীবতকারী আপনার ব্যক্তিগত দোষ আরেকজনের কাছে যে বলে দিল, সে কখনো জান্নাতে যাবে না। আমার হুজুর পাক বলতেছেন, তাআলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, গীবত করনেওয়ালা কখনো জান্নাতে ঢুকবে না। ওয়ামান সাআ ফি মাযালিমিল ইবাদি সাল্লাল্লাহু আলাইহি আল-হাইয়াত ফি কবরিহি ওয়া আফাইয়াল ইযাম, আর যে ব্যক্তি জালিমদেরকে সহযোগিতা করলো, মজলুমের উপর যাকে নির্যাতন করা হলো তার বিপক্ষে জালিমের পক্ষ অবলম্বন করলো। আসলে এরকম মানুষ দুনিয়াতে? মানুষের উপরে মানুষ জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে, যাকে অত্যাচার করা হলো তার বিপক্ষ যদি কেউ অবলম্বন করে, আর যে জুলুম করলো, নির্যাতন করলো, তার পক্ষ যদি কেউ গ্রহণ করে, সাল্লাল্লাহু আলাইহি আল-হাইয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে বিষধর সাপ ঢুকায় দিবেন। ওয়া আফাইয়াল ইযাম, যে সাপ তাকে বারবার দংশন করতে থাকবে, তাকে এই কবরের মধ্যে কষ্ট দিতেই থাকবে। এমন ব্যক্তিকে, যে লোক নির্যাতিত ব্যক্তির বিপক্ষে গেল, নির্যাতনকারীর পক্ষ অবলম্বন করলো, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি দিবেন। ওমান আনা যালিমান আলা মাজলুমিন, এবং নির্যাতনকারী ব্যক্তিকে যদি কেউ সাহায্য করলো, বলে ওলাও বেশাত্রে কারমাতিন, ছোট্ট একটা কথার দ্বারা যদি কেউ নির্যাতনকারীকে সাহায্য করলো, ফাকাদ বাআ বিগাযাবিন মিনাল্লাহি তাআলা, অবশ্যই এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের গজবের মধ্যে নিমজ্জিত থাকবে। বেশাত্রে কালেমাতিন, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী এরকম ছোট্ট একটা কথা, কালেমার কথা, সাধারণ অর্থ ছোট, ছোট একটি কথার দ্বারাও যদি নির্যাতনকারীকে কেউ সহযোগিতা করলো, ফাকাদ বাআ, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজের গজবের মধ্যে নিমজ্জিত করে রাখবেন। বাআ বিগাযাবিন মিনাল্লাহি তাআলা, আল্লাহর গজবে সে নিমজ্জিত হবে। ওয়াসওয়াদা ওয়াজহু ইয়াউমাল কিয়ামা, হাসরের দিন তার মুখমণ্ডল একেবারে সাইবর্ডের অন্ধকার হবে, কালো হবে ওই ব্যক্তির, যে
নির্যাতনকারীকে নির্যাতিত ব্যক্তির বিপক্ষে সহযোগিতা করলো, তার জন্য আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওমান কাতামা শাহাদাতান ফাহুয়া কাশাহিদি জুরে। আর যদি কেউ সাক্ষ্য দান করলো, এই সাক্ষ্য দান অবস্থার মধ্যে যদি মিথ্যা কথার আশ্রয় গ্রহণ করে, সে যদি মিথ্যা সাক্ষ্য প্রদান করে, কাশাহিদি জুর আদাল্লাহু লাহু ফি জাহান্নামা আশারা মাকাম। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, যা অত্যন্ত নিকৃষ্টতম জায়গা। সেই জাহান্নামের মধ্যে তাকে ফেলা হবে, যে লোক মিথ্যা সাক্ষ্য প্রদান করলো। ওমা ওয়াজাবা আলাইহিল হাজ্জু, যার উপরে হজ করা ওয়াজিব হলো, ফরজ হলো, ওলাম ইয়াহুজ্জা, আর সে হজ করলো না, ফালা আদরি আইয়ামুতা আলা গায়রা আলা দ্বীনে আও গায়রে মিল্লাতিল ইসলাম। আমার হুজুর পাক ইরশাদ করেন, আমার জানা নাই সে কি মুসলিম হইয়া মরল না অমুসলিম হইয়া মরল, এই বিষয়টা আমার জানা নাই। আমার হুজুর পাক ইরশাদ করেন, তাহলে হজ কত বড় গুরুত্বপূর্ণ ফরজ আন্দাজ করতে পারলেন। যার উপরে হজ ফরজ হইল এবং হজ করলো না আর মৃত্যুবরণ করলো, তার মৃত্যু ইসলামের উপরে হলো না ইসলাম ব্যতীত অন্য কোন মাযহাবের উপরে তার মৃত্যু হলো, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিশ্চয়তা প্রদান করেন নাই। কাজেই বোঝা গেল ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে বিলম্ব করা যাবে না, আপনাকে হজ করে ফেলতে হবে। ওয়াকালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই প্রসঙ্গে আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, মান আইসারা ওয়ালাম ইয়াহুজ্জা ওয়া মাতা আলা যালিকা ফাহুয়া ফিন নারি যাতিল ওয়াহশাতি ওয়া যাল্লাম। যার উপরে হজ ফরজ হলো, ওয়ালাম ইয়াহুজ্জা, এবং সে হজ করলো না, ওয়া মাতা আলা যালিকা, হজ না করেই সে মৃত্যুবরণ করলো, ফাহুয়া ফিন নারি, সে জাহান্নামী হবে। নিঃসন্দেহে সে লোক জাহান্নামী হবে। জাতিল ওয়াহশাতি ওয়া যাল্লাম, প্রচন্ড গভীর অন্ধকার জাহান্নামের মধ্যে তাকে ফেলে দেওয়া হবে এবং সে অত্যন্ত একাকিত্ব অনুভব করবে সেখানে থেকে, যার উপরে হজ ফরজ হওয়ার পরেও হজ করে নাই। এখানে আমি কথা বলতেছি, আমার কথার উপরে আর কারো কথা এখানে চলবে না, কি কর চলবে কারো কথা? তাহলে আপনারা পরস্পর কেন কথা বলতে যাবেন? আমি কি খারাপ কিছু বলতেছি? খারাপ কিছু বলতেছি আমি? কেন একজন আরেকজনের সঙ্গে আমার কথার ভিতরে কথা বলতে যাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যা বললাম এই কথার উপর সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা পরে আসছেন সুন্নত করেন।